চট্টগ্রামের বাঁশখালী ঋষিধামে গুরুদেব শ্রী শ্রীমৎ স্বামী সুদর্শনানন্দ পুরী মহারাজের 85তম শুভ জন্মোৎসব পালন করা হয়েছে। গত 12 জুন শুক্রবার পরম আরাধ্য গুরুদেব শ্রী শ্রীমৎ স্বামী সুদর্শনানন্দ পুরী মহারাজের 85তম জন্মতিথি উপলক্ষে শ্রীগুরু পূজা, সহস্রকণ্ঠে গীতা পাঠ ও ভোগ আরতি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সমবেত প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গল প্রদীপ প্রজ্বলন করেন বাঁশখালী ঋষিধাম মহন্ত মহারাজ শ্রীমৎ স্বামী সচিদানন্দ পুরী মহারাজ। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাধু সন্ন্যাসী ও হাজার হাজার ভক্তবৃন্দ। এই অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন ঋষি অদ্বৈতানন্দ পরিষদ বাংলাদেশ। এই অনুষ্ঠানটি আয়োজন করেছে স্বামী অদ্বৈতানন্দ ধাম পরিচালনা পরিষদ ও ঋষি অদ্বৈতানন্দ পরিষদ সাধনপুর ইউনিয়ন শাখা। আগত ভক্তদের জন্য বিশেষ প্রসাদ বিতরণ ও সার্বিক ব্যবস্থাপনা গ্রহণ করা হয়। সমীরুদ্রের পাঠানো তথ্যচিত্রে কণ্ঠে তিথিপাল, সনাতন মিডিয়া, বাঁশখালী, চট্টগ্রাম। শ্রীমৎ স্বামী সুদর্শনানন্দ পুরী মহারাজজি, অর্থাৎ তিনি ছিলেন এই আশ্রমের ৪র্থতম মহন্ত মহারাজ, যাকে একদম আমরা ইনবরণ মঙ্ক বলি, অর্থাৎ জন্মগত মহারাজ বলা হয় ওনাকে। তো ওনার আজকে 85তম আবির্ভাব তিথি, সেই উপলক্ষে আমাদের আজকে এত আয়োজন। তো সবচেয়ে বেশি যে আকর্ষণীয় হচ্ছে কি, বাংলাদেশে এমন কোথাও নজির ছিল না যে সহস্রকণ্ঠী গীতা পাঠ। এটা প্রথম আমরাই এই ঋষিধাম এবং ঋষিধাম গীতাচর্চা কেন্দ্র, গীতা স্কুল এবং শ্রীগুরু সংঘ এবং ঋষভ পরিষদ আশ্রম কর্তৃপক্ষের কথা বলতে গেলে এটা সৃষ্টি করেছেন। অর্থাৎ গুরু মহারাজের আবির্ভাব তিথি উপলক্ষে আমরা সহস্রকণ্ঠী গীতা পাঠের আয়োজন করে থাকি। এবং বাংলাদেশের যত স্কুল আছে, গীতা স্কুল রয়েছে, আমরা আপ্রাণ চেষ্টা করি সকল স্কুলকে খবর দেওয়ার জন্য এবং এখানে আমাদের সহস্রকণ্ঠী গীতা পাঠে অংশগ্রহণ করার জন্য। আমার মনে হয় আমার গুরুদেব শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজজি আমার গুরুদেবকে যেমন হাতে এখানে বড় করেছেন, ওনার এই সব আধ্যাত্মিক শক্তি স্বামীজি ওনারকে নিবেদন করেছিল, যার পরিপ্রেক্ষিতে এই ঋষিধাম সুদর্শনানন্দ পুরী মহারাজের 85তম আবির্ভাব উৎসব পালন করেছি। আজকের এই দিনে স্বামীজির সকল ভক্ত, শিষ্য প্রশিষ্য, অনুরক্তদের প্রতি আমরা গভীরভাবে ভক্তি, বিনম্র প্রণাম নিবেদন করি। বা উনি ওনার গুরুকে যেভাবে বিশ্ব